আমি কোরআন শরীফে শুনেছি যখন কারবালার যুদ্ধে যখন সমস্ত মুসলমানদেরকে এই যুদ্ধে আহ্বান করা হয় তখন কেউ আসেনি। তো সেই টাইমটা আমরা কোরআন শরীফে শুনেছি বা আমরা মৌলবীদের মুখে শুনেছি, যেটা এখন বাস্তবে দেখতে পাচ্ছি। আমাদের ইরান এবং লেবানন এবং ইয়েমেনের মুসলমানদেরকে কিভাবে মারা হচ্ছে, হত্যা করা হচ্ছে, সেটা তো আপনারা নিউজে প্রত্যেকটা দিন দেখতে পাচ্ছেন। খাস করে আমেরিকা, ইসরায়েল, ব্রিটেন, ফ্রান্স সমস্ত শক্তিশালী দেশগুলো আমাদের এই মুসলিমদেরকে মারছে, কিভাবে নির্যাতন করা হচ্ছে। তবুও আমাদের আরব দেখতে পাচ্ছেন, ইউএই, সৌদি, কাতার, বাহরেইন, জর্ডান, মিশর, অনেক মুসলিম শক্তিশালী দেশ আছে যেনারা হিজড়ের মতো দেখছে। তাই বন্ধুরা, আপনারা যেনারা ইরানকে ভালোবাসেন, যেনারা মুসলমানকে ভালোবাসেন, যেনারা মানুষকে ভালোবাসেন, সকলেই আপনারা আওয়াজ তুলবেন আর এনাদের জন্য দোয়া করবেন, এনাদেরকে যেন আল্লাহ রব্বুল আলামিন রক্ষা করেন। যেভাবে আমাদের কাবাঘরকে আবাবিল পাখি দ্বারা রক্ষা করা হয়েছিল, সেরকমভাবে আমাদের মুসলমান ভাইদের যেন রক্ষা করা, ইরান, এমান এবং লেবাননকে যেন রক্ষা করা হয়। সকলেই দোয়া করবেন। খাস করে আজকে রাত শুনছি অনেকটাই ভয়ানক রাত ইরানের জন্য, কারণ আমেরিকা, ইসরায়েল তেনারা আজকে ঠিক করেছে যে ইরানের মানুষেদের বম ফেলে অনেককে হত্যা করে ফেলবে এবং ইরানের সমস্ত শক্তিশালী জিনিসগুলোকে নষ্ট করার জন্য তেনারা আজকে রাক্ষসের মতো রেডি হয়ে আছে। তাই বন্ধুরা, সকলে ইরানের জন্য আপনারা দিল ও মন থেকে দোয়া করেন, সবাই চোখের জল ফেলে দোয়া করেন তিনাদের যেন আল্লাহ রব্বুল আলামিন খুদ রক্ষা করেন। কারণ আমাদের মুসলমান ক্রান্তিগুলো কেউ রক্ষা করবে না, কারণ সকলে হিজড়া, তেনারা চুরি পরে বসে আছে বন্ধুরা।